হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। তো এইগুলো হচ্ছে শাপলা পাতা মাছ, তো অনেকে শঙ্কর মাছ বলে। তো এগুলো হচ্ছে শাপলা পাতা মাছ। তো শাপলা পাতা মাছটা আমি আজকে কী করে রান্না করছি অবশ্যই দেখবে বন্ধুরা, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই দেখবে। তো এটা হচ্ছে শাপলা, আমরা শঙ্কর মাছ বলি, অনেকে শাপলা পাতা মাছ বলে। তো এর মধ্যে কড়াইটার মধ্যে আমি প্রথম আলুগুলো দিয়ে দিলাম। এটা আজকে অন্যরকমভাবে রান্না করব। আলুগুলো দিয়ে দিলাম, তারপরে দেখো আমি শাপলা পাতা মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো মাছগুলো আমি সব এর ভিতরে দিয়ে দিয়েছি। এর মধ্যে মশলাগুলো তৈরি করে রাখি। এর ভিতরে আছে জিরে আদা, এটা আলাদা মানে মিক্সচার গ্রাইন্ডারে করে রেখেছি। আর এটা হচ্ছে শুধু লঙ্কা, তো আমি কোনো পেঁয়াজ রসুন দেবো না। তো এবার দেখো এর মধ্যে আমি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম, একটু ঝাল ঝাল হলে ভালো হবে। পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম। তো এর মধ্যে আমি পরিমাণ মতো একটু জিরে আদা বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন একটু হলুদ। তো আমি এটাকে আজকে মাংসর মতন করে কষিয়ে রান্না করব। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দেখো এর মধ্যে সব মশলাপাতি দেওয়া হয়েছে। এর মধ্যে এবার আমি পরিমাণ মতন দেখো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আর দিলাম। তো এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে নেব। তো দেখো তো আমি এটাকে সব মাখিয়ে নিচ্ছি। এটা পুরো মাংসের মতন করে আজকে রান্না করব। তো তোমরা কে কে খাও শঙ্কর মাছ, বা অনেকে শাপলা মাছ বলে, ঠিক আছে, আমরা শঙ্কর মাছই বলি। তো খেতে ভালো লাগে, কাটা নরম। এটাকে পুরো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। তো ম্যারিনেটটা হয়ে গেল, দেখো মাখিয়ে রেখে দিলাম। এটা 20 মিনিট ঢেকে রেখে দিলাম। তোমরাও বাড়িতে এভাবে মশলাটা করে রেখে দেবে ফ্রিজে। তো হয়তো কোনো সময় কারেন্ট থাকলো না, তাহলে অসুবিধা হবে না। তো এখন আমি রসুনটা করব, রসুনটাও করে রাখবো অবশ্যই। দেখো রসুনটা মশলা করে আমি রেখে দেবো। ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাখিয়ে, তাই এটাকে আমি এখন গ্যাসের চুলায় বসাবো। গ্যাসটা ধরিয়ে নিলাম। এইবার এই কড়াইটা আমি দেখো বসিয়ে দিলাম। তো কত সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। তো আমি এটা হচ্ছে ধোয়া জলটা আমি অবশ্যই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো ভিডিওটা অবশ্যই ভালো লাগলে দেখবে। তো তোমরা কে কে খাও কমেন্টে অবশ্যই জানাবে। তো বন্ধুরা এটাকে আমি এখন ঢেকে দেবো। তো দেখো এটাকে উল্টে দিলাম, দেখি নাড়াচাড়া করে। তো এটা পুরো কষিয়ে রান্না করছি। এর মধ্যে দেখো 4টে টমেটো অবশ্যই দিয়ে দিলাম, টমেটো 4টে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখি তো কেমন হয়েছে। পুরো এরকম করে মাখিয়ে মাংস মতন করে বসালে আলু টালু সবই সেদ্ধ হয়েছে। এর ভিতরে আমি পরিমাণ মতন করে একটু জল দিয়ে দেবো। একটু রসা রসা করবো। কিনে দেবো না, আমি খাবো না, দাঁতে ধরে খেতে পারি না। তো পরিমাণ মতন জল দিয়ে দিলাম। তো এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা প্রায় হয়ে গেছে। দেখো
এই দেখো মাছগুলো কত বড় বড়। তো এই মাছটা কারা কারা খেতে পছন্দ করো অবশ্য কমেন্ট, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট একটু শেয়ার করো। তরকারির কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তরকারি নামানোর আগে ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নিলাম। তো এটাকে একটা পাত্রেই ঢেলে নেব। তো দেখো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেল। তরকারিটা কমপ্লিট। শাপলা মাছের ঝোল মানে শঙ্কর মাছের ঝোল।